তিন বাবুর সারাবেলা আজকের এই মেঘলা মেঘলা ঝোড়ো ওয়েদার আর তিন বাবুকে কিভাবে আমি ব্যস্ত রেখে সংসারের কাজকর্ম করি সেগুলো নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আপনারা যেহেতু বড় ব্লগ অনেক পছন্দ করেন, দ্যাটস ওয়াই আমারও মেক করতে খুব বেশি ভালো লাগে। ফার্স্টে ইলমানের প্যান্ট দেখে কেউ হাসবেন না, আমার এখানে ভয়েস দিতে গিয়ে খুব হাসি পাচ্ছিল। তো সকালে তো জন্য এক্সট্রা করে কিছু করিনি। এখানে হচ্ছে আমাদের জন্য খিচুড়ি করা হয়েছিল আর ডিম ভাজা, মানে এটা মাংস দিয়ে খিচুড়ি, খিচুড়ি। তো ওইটা ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম এখানে আমি। তারপরে এখন হচ্ছে ওরা বাবার কাছে থাকবে, খাওয়া দাওয়া শেষ করে। আর কিয়ান তো অ্যাজ ইউজুয়াল জেদ করে আমি এখন নিচে যাবো, সেজন্য কিয়ানও খুব জেদ করছিল সে আমার সাথে যাবে। কিন্তু নিচতলায় গেলে অ্যাকচুয়ালি অনেক কাজ থাকে, আবার গরম থাকে, আর মেন কথা কিয়ান প্রচুর ঘেমে যায়, তো ঘাম থেকে মেনলি ঠান্ডা লাগে, যার জন্য আমি নিব না। ওকে এখানে বোঝাচ্ছিলাম আমি। পরে তিন ছেলেকে বুঝ দিয়ে নিচে এসে আজকে যেহেতু আলু ভর্তা হবে, তো ফার্স্টে হচ্ছে আলুটাকে আমি ভালো মতো এখানে ম্যাশ করে নিচ্ছিলাম। তারপরে বাবুর জন্য খিচুড়ি করব, যার জন্য এখানে সব রকম সবজি কেটে চাল ডাল ধুয়ে একদম রেডি করেছি। আমার খিচুড়ি যেভাবে আমি করি আপনারা এর আগের ভিডিওতে অনেকবার দেখেছেন, আজকে শর্ট প্রসেসে আমি একটু বলে দিই। তেলে হচ্ছে পেঁয়াজ ভালো মতো করে একটু ভেজে সব রকম মশলা দিয়ে সেখানে সবজি দিয়ে ভালো মতো করে কষিয়ে লবণ দিয়ে চাল ডাল দিয়ে আরেকটু ভাজা ভাজা করে ভেজে তারপর পানি দিয়ে একদম খিচুড়িটা একদম প্রেশার কুকারে আমি করে ফেলি। নামানোর সময় কোনো দিন হচ্ছে চিজ অ্যাড করি, কোনো দিন হচ্ছে আমি ঘি অ্যাড করি, কোনো দিন ডিম অ্যাড করি, এই তো এভাবেই। তো খিচুড়ি করতে করতে আমার রান্নাঘরটা এখানে থাকগুলো সব একদম সুন্দর মতো ক্লিন করে নিলাম। আর সব থেকে যেটা আমার কাছে স্যাটিসফাইং লাগে সেটা হচ্ছে গরম গরম চুলা মোছা। কে কে আমার মতো এটা এনজয় করেন, আমার খুব ভালো লাগে। তো আমিও এটা আর কি করি। চুলা টুলা পরিষ্কার থাকলে দেখতে অনেক ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তো বাবুর এখানে 2 দিনের খিচুড়ি রেডি করে আমি একটু আম কেটে নিচ্ছিলাম, কারণ আমের সিজনে কিন্তু আম না খেলে আমার একদমই ভালো লাগে না, আমি প্রচুর আম লাভার। তো এখানে হচ্ছে আম কাটার পরে টেবিলে দেখছি জামও আছে, তো জামটাও একটু নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম উপর তলায়। তো উপরে এসে দেখি তারা সুন্দর মতো খেলছে, আর আমি যেটুকু সময় কাজ করতে যাই তারা কিন্তু অনেকটা বেশি ডিস্টার্ব করে না, তারা খুব সুন্দর মতোই থাকে। আর তাদেরকে বিজি রাখতে আমার কাছে এই পাঞ্চিং ব্যাগটা আছে, এটা আমি নিয়েছিলাম হচ্ছে নোভা ফাইন্ডস বিডি এই পেজ থেকে। আপনাদের সুবিধা থেকে ক্যাপশনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করবেন। এখানে সাথে সুন্দর 2টা গ্লোভস থাকবে, যেটা হচ্ছে ওদেরকে আমি পরাইনি অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে তারা খুব সুন্দর মতো খেলে, মারামারি করে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মানে ইলমান তো এত বেশি খুশি, ওকে জড়ায় ধরে চুমা দেয়, পাঞ্চ করে। কিয়ানো খুব খুশি। তো হুট করে তারপর হচ্ছে বাইরে এসে আমরা দেখি যে এরকম একটা ঝোড়ো আবহাওয়া শুরু হয়ে গেছে, আর ভিতরে তারা পাঞ্চিং করছে। তো ওদেরকে তখন হচ্ছে নিয়ে আসলাম। আর এই পাঞ্চিং ব্যাগটা আপনাদের বাবুর জন্য আপনারা নিতে পারেন। পাঞ্চিং ব্যাগটা নিয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, তাদের একটা মানে কি বলবো শারীরিক একটা ব্যায়ামও হয়, মানে বাচ্চা বিজি থাকে এটা অনেকক্ষণ। তারপরে আমি রান্নাঘর দিয়ে এসে দেখি যে ঝড় উঠেছে, অনেক বেশি বাতাস হচ্ছিল, তো কারেন্টও সেই সময় চলে গেছিলো। ওদেরকে নিয়ে সময় বাইরে আসলাম, তারা এই সময়টা একটু সাইকেল নিয়ে এখানে খেলছিল, তাতে বৃষ্টি শুরু হচ্ছিল। তো কারেন্ট চলে গেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, যার জন্য আমার কাছে কিন্তু এই মিনি প্রজেক্টরটা আছে। এটার মধ্যে অ্যালফাবেট, তারপরে সব রকমের গাড়ি, তারপরে হচ্ছে ফিশ, এসবগুলো আছে। এগুলো এভাবে টর্চ, মানে প্রথমে আপনাদেরকে আমি দেখাই, এভাবে হচ্ছে টিপ দিলে লাইটের মতো একটা জ্বলে। আর এখানে যে 3টা অপশন আছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা বারবার চেঞ্জ করে এখানে দিতে পারবেন। যেরকম তারা দেখেন কি সুন্দর খুশি হচ্ছে। এখানে আমি একটু রিয়েল ভয়েস দিয়ে দিই, আপনারা তাহলে দেখতেই পারবেন তারা কত বেশি খুশি হয়ে যায়। আর এই প্রজেক্টরটা কিন্তু আপনার বাচ্চার জন্য বেস্ট একটা জিনিস হবে, কারণ এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, যেরকম ABCD, বিভিন্ন মাছের নাম, বিভিন্ন গাড়ির নাম। তো এই জিনিসটাও আমি নিয়ে নিয়েছি নোভা ফাইন্ডস বিডি এই পেজ থেকে, আপনারা ক্যাপশনের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে অবশ্যই চেক আউট করবেন। তারপর আজকে অনেক বেশি লেট হয়ে গেছিলো, এখন হচ্ছে ওদের গোসলের পালা। রুমে এসে সব কিছু এলোমেলো ছিল, গোছ গাছ করে হচ্ছে ওদেরকে এখন হচ্ছে গোসল করাই দিব। তো গোসলের পরে তারা সুন্দর করে এখন হচ্ছে এখানে রেডি হয়ে গেছে। আজকে যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে আর দেরি করবো না, এখন ওদেরকে আমি সুন্দর মতো করে খাওয়াই দিব। আর বাচ্চাদের খাওয়ানো কিন্তু অনেক বেশি কষ্ট। দেখেন এখানে হচ্ছে কম্পিউটার টেবিলের উপরে বসে একজনকে আমি খাওয়াচ্ছি, আর ওদের বাবা হচ্ছে ওয়াইড্রপের উপরে বসে 2জনকে খাওয়াচ্ছে। মানে এতটাও ইজি না, বাচ্চাদেরকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, যেহেতু আমরা খাওয়ানোর সময় সেভাবে কোনো ফোন বা হচ্ছে ডিভাইস দিই না, আমরা এমনি ওদেরকে ভাত খাওয়াই বা যেটাই খাওয়াই না কেন। তো তারা এভাবেই আর কি ছোটো থেকেই অভ্যস্ত হচ্ছে, জেদ করে তারপরেও ভুলাই ভালাই খাওয়াই। তো তারপরে হচ্ছে ওদেরকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম ছিল সব মিলিয়ে, আজকে সব কিছু একটু লেট, যার জন্য আজকে ওদের ঘুমাতে একটু দেরি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ছোটোখাটো একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন, যারা বাবুদেরকে ভালোবাসেন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।